আমরা এখন 3 নাম্বার ম্যাথটা সলভ করব। এখানে খেয়াল করে দেখবেন এখানে দেওয়া আছে m প্লাস 1 বাই m ইজ ইকুয়াল টু 2 হলে দেখো যে বলছি m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 2 হবে, মানে এটাকে আমরা যদি মান নির্ণয় করি এটার আনসারটা আমার 2 হবে। ঠিক আছে, তো এখানে দেখেন এখানে টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তো আমরা এটা ভেঙে এটা স্কোয়ার আকারে নিয়ে আসবো, কারণ আমরা টু দি পাওয়ার m টু দি পাওয়ার 4 বা 4 পাওয়ারের কোনো সূত্র শিখি নাই। তো এটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, এই রাশিটাকে আমরা যদি এটাকে যদি আমরা ভাঙি তাহলে কীরকম হবে দেখেন। যদি আমরা চাইলে লেফট হ্যান্ড সাইড দিতে পারেন, যদি আপনি লেফট হ্যান্ড সাইড দিলেন এখানে লিখলেন m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4, তাহলে এটাকে আমরা সিম্পলি ভাঙতে পারি যে m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার হোল স্কোয়ার। তো স্কোয়ার m কেন দিলাম, কারণ আমি স্কোয়ারের সূত্র জানি, আমরা m টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র জানি না এই জন্য। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে এই পুরোটাকে যদি আমরা a চিন্তা করি, এই ব্র্যাকেটের ভিতরে এটাকে যদি মানে সম্পূর্ণটাকে b চিন্তা করি, তাহলে আমার হয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আমরা কী সূত্র শিখছিলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, দেন হয়েছে যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখান থেকে আপনি যে কোনোটা চাইলে ইউজ করতে পারেন, একটা ইউজ করলেই হবে। মানে শেষে আপনি যখন ফাইনালি ইউজ করবেন তখন দেখতে হবে আপনার কোন মান দেওয়া আছে। তো প্লাসের মান দেওয়া আছে, তো ধরেন প্লাসের মান যেহেতু দেওয়া আছে আমরা প্লাসের মানে এখানে প্লাসের মান যেহেতু দেওয়া আছে আমরা প্লাসেরটা ইউজ করি, ব্র্যাকেটের ভিতরে যেন প্লাস থাকে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা আমরা কেটে দিতে পারি, উপরে নিচে সেম আছে, কেটে দেওয়া যায়। তো এটাকে দেখেন এটাকে কিন্তু আপনি চাইলে মান বসাইতে পারতেছেন না, কারণ এখানে আছে আপনার এমগুলো সিঙ্গেল আছে, বাট এখানে পাওয়ার 2 আছে। তো এটার জন্য আপনি আবার একবার সূত্রটা অ্যাপ্লাই করবেন। তো এটাকে এই যে এমকে এ ধরবেন আর 1 বাই এমকে বি ধরবেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যে আবার একই সূত্র বসবেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখন এটার উপর পুরোটার উপর কিন্তু স্কোয়ার ছিল, তো এটা আপনি স্কোয়ারটা এখানে দিয়ে দেবেন, এবং বাইরে শুধু 2 ছিল, 2 দিয়ে দিন। তাহলে এখন জাস্ট আপনি মানগুলো বসান, এটার মান এখানে দেওয়া আছে 2 দেওয়া আছে, তো আপনি এখানে 2 দিবেন, 2 স্কোয়ার মাইনাস এটা কেটে দেওয়া যায়, তাহলে 2, এবং এটার উপরে কিন্তু আমার স্কোয়ার আছে এবং বাইরে 2 আছে। তাহলে দেখেন এই 2 এর উপরে স্কোয়ার দিলে কত 4 হবে। 4 থেকে আচ্ছা আপনি লেখেন এভাবে, 4 থেকে আপনি 2 বাদ দিলেন, কত এটা রেখে দিলেন। তাহলে 4 থেকে যদি 2 বাদ দেন তাহলে আপনি 2 থাকবেন, তার উপরে স্কোয়ার দেন মাইনাস 2, তাহলে 2 স্কোয়ার। ঠিক আছে, এটা মনে হয় ঢেকে গেছিলো দেখেন। তাহলে এটা আপনার মানটা ইনপুট দিলেন, এই স্কোয়ারটা এখানে বসালেন, এই মাইনাসটা এখানে, এই 2টা এখানে বসালেন, দেন এটার উপরে যে হোল স্কোয়ার ছিল এই স্কোয়ারটা আপনি এখানে মাইনাস 2 বসেছেন। এই যে 2 মানে এটাকে স্কোয়ার করলে এখানে 4 হবে, এই যে মাইনাসটা এখানে দিচ্ছেন, এই 2টা এখানে দিচ্ছেন, এবং স্কোয়ারটা এখানে, এই মাইনাসটা এখানে দিচ্ছেন, এবং এই 2 এইখানে। তো দেখেন এই 4 থেকে 2 বাদ দিলে আপনার কত 2, এবং তার উপরে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন, এবং মাইনাস 2, এবং 2 এর স্কোয়ার করলে হবে 4, 4 থেকে 2 বাদ দিলে হবে 2। তাহলে এটা হচ্ছে আপনার অ্যান্সার, এবং কিন্তু রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, তুমি এটা বলতে পারো রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এই তো।